সুপ্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। গতদিন আমি তোমাদের সাথে সাবজেক্ট নিয়ে আলোচনা করেছি। আজকে আমি অবজেক্ট নিয়ে আলোচনা করব। জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, এই প্রতিপাদ্য নিয়ে আজকে আমাদের অনলাইন ক্লাস শুরু করছি। বললাম যে আমি তোমাদের আজকে কি নিয়ে আলোচনা করব? অবজেক্ট নিয়ে আলোচনা করব। অবজেক্টের প্রথমেই আমি একটু অর্থটা বলে রাখি। অবজেক্ট শব্দের অর্থ হলো কর্ম। অবজেক্ট শব্দের অর্থ কি? কর্ম। কর্তার ইচ্ছাই কর্ম। কর্তার ইচ্ছাই কি? কর্ম। অর্থাৎ সাবজেক্ট কি কাজটা করে, কাকে দিয়ে করাই, সেটাই হলো কর্ম। এবার আমি বলি, অবজেক্ট হলো ভুক্তভোগী ব্যক্তি বা বস্তু। অবজেক্ট সবসময় শিকারে পরিণত হয়। কিসে পরিণত হয়? কার শিকারে? সাবজেক্টের শিকারে পরিণত হয়। অবজেক্ট সবসময় ভুক্তভোগী ব্যক্তি বা বস্তু। কেমন করে ভুক্তভোগী ব্যক্তি বা বস্তু? দেখো, লিখেছি আমি হি ইটস রাইস, মানে সে ভাত খায়। কে খায়? সে খায়। সে কি করে? খায়। কাকে খায়? রাইসকে খায়। তাহলে ভুক্তভোগীকে কে খাওয়া পড়লো? কে শিকারে পরিণত হলো? এখানে হি তো জমিদার মশাই, সে তো খাবে। কাকে খাবে? রাইসকে খাবে। যাকে খাবে সেই অবজেক্ট। এখানে হি সাবজেক্ট, ইটস ভার্ব, ইটস অবজেক্ট। একটা কথা মনে রাখবে, সাবজেক্ট থাকে ভার্বের আগে, আর অবজেক্ট থাকে কোথায়? ভার্বের পরেই। ভার্বের পরে সবটিকে অবজেক্ট। আমরা যেমন গতদিন বলেছি যে ভার্বের আগে যতটি ওয়ার্ড থাকবে, একটা ওয়ার্ড থাকলে ওটা সাবজেক্ট। ভার্বের আগে যদি অনেকটি ওয়ার্ড থাকে, গ্রুপ অফ ওয়ার্ডস থাকে, তাহলে সবটি মিলে সাবজেক্ট। কিন্তু অবজেক্ট ভার্বের পরে যতটি থাকবে সবটি মিলে অবজেক্ট না। এইখানে ভেজাল। সাবজেক্ট চিনা যত সহজ, অবজেক্ট চিনা অতটা সহজ না, আবার কঠিনও না। তুমি যদি একটু সচেতনভাবে একটু বুদ্ধি খাটিয়ে পড়তে পারো, আমার ক্লাসটা দেখো, তোমার অবজেক্ট চিনা সহজ হয়ে যাবে। তাহলে কি করবে? অবজেক্ট আমরা চিনবো। দেখো, প্রথমে অবজেক্ট চিনবো এইখানে। এইখানে দেখো, কি দেখি? দেখেছি আমি মি, ইউ, আস, হিম, হার, দেন, নাম, আর একটা শব্দ লিখি ইট। আবার বলো আমার সাথে, মি, ইউ, আস, হিম, হার, দেন, ইট, এবং কোনো কিছুর নাম। সে ব্যক্তির নাম হতে পারে, বস্তুর নাম হতে পারে। এইগুলো যদি ভার্বের পরে থাকে, তাহলে আর কোনো দিকে চোখ দিবা না, ওটাই অবজেক্ট। যেহেতু যদি বলি আই কল হিম, আই কল হিম, অবজেক্ট কোনটি? হিম। আবার যদি বলি সি প্লেজ ক্রিকেট, অবজেক্ট কোনটি? যেহেতু ক্রিকেট একটি খেলার নাম, সেহেতু এখানে অবজেক্ট হলো ক্রিকেট। এবং তুমি মনে করো কেন ক্রিকেট অবজেক্ট? ভার্বের পরে আছে তাই। তাহলে এই কটা ওয়ার্ড যদি ভার্বের পরে থাকে, তাহলে ওই কটা অবজেক্ট। যেটা থাকবে সেইটা অবজেক্ট। এখন প্রশ্ন হলো যে যদি এই কটা ওয়ার্ড না থাকে, তাহলে কি ওই সেন্টেন্স অবজেক্ট থাকবে না? এইখানে তোমাকে একটু মাথা খাটাতে হবে। তাহলে আবার বলি, এই কটা ওয়ার্ড থাকলে ওই কটাই অবজেক্ট। যদি না থাকে, এখন আসি, যদি না থাকে তাহলে কি করবে? মিটিয়ে দিলাম। যদি ওই কটা ওয়ার্ড না থাকে, তাহলে তুমি ভার্বকে, কাকে? ভার্বকে প্রশ্ন করবে। দেখো, প্রশ্ন করবে কি দ্বারা? ওয়ার্ড দ্বারা, অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করবে, এবং হুম দ্বারা প্রশ্ন করবে। কাকে দ্বারা প্রশ্ন? কাকে দ্বারা প্রশ্ন করবে? আবার বলি, যে কটা ওয়ার্ড আমি বলেছিলাম, মি, হিম, হার, দেম, ইউ, ইট, কোন কিছুর নাম, এ কটা যদি না থাকে, তাহলে তুমি ক্রিয়াপদকে অর্থাৎ ভাবকে প্রশ্ন করবে হোয়াট এবং হুম দ্বারা। দেখি বেরোয় কিনা।
প্রশ্ন করি, the girl plucks flower for me. এইখানে দেখো ক্রিয়াপদ কোনটা? প্লাক্স। প্লাক্স মানে তুলা। কি তুললো? প্রশ্ন করো। কাকে প্রশ্ন করব? প্লাককে প্রশ্ন করো। কি তুললো? উত্তর পেলাম ফ্লাওয়ার। পেলাম? যদি উত্তর পেয়ে থাকি ফ্লাওয়ার, এই সেন্টেন্সে ফ্লাওয়ার অবজেক্ট। এখন এই সেন্টেন্সে কিন্তু মি আছে, স্যার তাহলে মি কি অবজেক্ট হবে না? না, কারণ আপনি যে বললেন, তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আপনি যে বললেন মি থাকলে অবজেক্ট হবে। হ্যাঁ, মি থাকলে অবজেক্ট হবে যদি মিটা প্লাক্সের পরে থাকতো, অর্থাৎ ভার্বের পরে যদি মি থাকতো তাহলে তোমাকে বলতাম যে আর কোনো দিকে তাকাতে যেও না, তাহলে কি করতাম? মি অবজেক্ট। কিন্তু মি কি ভার্বের পরে আছে? নাই। তাহলে ভার্ব হওয়ার শর্ত, প্রথম শর্ত হলো, সরি কি বলে যে অবজেক্ট হওয়ার প্রথম শর্ত হলো তোমাকে ভার্বের পরে থাকতে হবে। ভার্বের পরে থাকতে হবে এবং হোয়াট বা হুম দিয়ে যদি প্রশ্ন করে উত্তর পাই তখন সেক্ষেত্রে অবজেক্ট হবে। বুঝা গেছে? আরেকটা উদাহরণ দিই। The snake bites the boy. সাপটি বালকটিকে কামড়ালো। ক্রিয়াপদ কোনটা? বাইটস, কামড়িয়েছে, কামড়ায়। তাহলে প্রশ্ন করো তো ক্রিয়াপদকে কি কামড়ায়? উত্তর নাই। কে কামড়ায়? কাকে কামড়ায়? উত্তর পেলাম বয়কে কামড়ায়। যদি উত্তর পেয়ে থাকি, অবশ্যই উত্তর পেলাম আমরা, তখন এখানে দি বয় হলো অবজেক্ট। শেষ কথা অবজেক্ট সম্পর্কে, যদি ভার্বের পরে আমি যে কটা বলেছিলাম ওই কটা যে কোনো একটা থাকে তাহলে ওইটা যেটা থাকবে সেটা অবজেক্ট, আর যদি না থাকে তাহলে ক্রিয়াপদকে প্রশ্ন করবে হুম অথবা হোয়াট দ্বারা, কাকে অথবা কি দ্বারা প্রশ্ন করে যদি তুমি উত্তর পাও তাহলে সেটা অবজেক্ট হবে। ওইটুকু বাদ দিয়ে, যেটা তুমি প্রশ্ন করে উত্তর পেয়েছো ওইটুকু বাদ দিয়ে যা থাকবে ওইটুকু অতিরিক্ত অংশ, ওইটুকু পরে বসবে কোনো সময়। ভয়েস করতে গেলে ওইটুকু কখন বসবে? পরে বসবে। ওইটুকুকে আমরা এক্সটেনশন বলি, অতিরিক্ত অংশ বলি। তাহলে দেখো সাবজেক্ট ভার্বের আগে থাকবে, অবজেক্ট ভার্বের পরে থাকে সাধারণত। বুঝা গেল? ক্লিয়ার? এ হলো আমাদের অবজেক্টের বিষয়। আমি যদি আবার বলি, অবজেক্ট কোথায় থাকে? ভার্বের পরে। আর কি দ্বারা প্রশ্ন করব? হোয়াট দ্বারা এবং হুম দ্বারা। ঠিক আছে? আচ্ছা, এবার একটা তোমাকে বিব্রতকর অবস্থায় ফেলবে, সেই বাহাদুর হলো ইউ। কারণ ইউ এর সাবজেক্ট যা, অবজেক্ট তা। এই মাঝে মাঝে তোমাকে কিন্তু বিপদে ফেলবে। কখন ইউ সাবজেক্ট, কখন ইউ অবজেক্ট। দেখো, ইউ কল মি, এখানে ইউ হলো ভার্বের আগে। যদি ইউ ভার্বের আগে থাকে তাহলে ইউ হলো সাবজেক্ট। এভাবে তুমি বাছাই করে নিবা। আবার আই কল ইউ, এখানে ইউ দেখো ভার্বের পরে, তাহলে এখানে ইউ হলো অবজেক্ট। ক্লিয়ার? যদি ইউ এর ব্যাপারটা বলি, যদি ইউ ভার্বের আগে থাকে তাহলে ইউ সাবজেক্ট, আর ইউ যদি ভার্বের পরে থাকে তাহলে ইউ হলো অবজেক্ট। বুঝা গেল? এবার আসি, প্রথম থেকে যদি আসি আমরা, তাহলে সাবজেক্ট কোথায় থাকে? ভার্বের আগে। অবজেক্ট কোথায় থাকে? ভার্বের পরে। আমি যে কটা বলেছি সে কটা, যেটা থাকবে সেটা অবজেক্ট। যদি না থাকে তাহলে ভার্বকে প্রশ্ন করবে হোয়াট এবং হুম দ্বারা। যদি প্রশ্ন করে উত্তর পাও, যত দূর উত্তর পাবে ততটুকু অবজেক্ট। যত উত্তর পাওয়া শেষ, যদি কিছু থাকে ওয়ার্ড, সেটুকু অতিরিক্ত অংশ। ঠিক আছে? যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।